প্রতারণা, অর্থ আত্মসাৎ ও হত্যা চেষ্টা মামলায় 2021 সালে গ্রেপ্তার হয়েছিলেন অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা। তার দ্বিতীয় স্বামী কামরুল হাসান জুয়েলের করা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি। তবে সে সময় তার সম্পর্কে গণমাধ্যমে যা যা অভিযোগ এসেছিল তার পুরোপুরি উল্টো ঘটনা ঘটেছিল বলে দাবি করেছেন এই অভিনেত্রী। সোমবার 2 ডিসেম্বর রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ জানান রোমানা ইসলাম। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদের প্রভাবে মামলা দিয়ে হয়রানি করত জুয়েল। জুয়েলের এত পাওয়ারটা, একজন সাংগঠনিক নেতা না হয়েও জুয়েলের পাওয়ারটা কোত্থেকে আসছে আপনারা ছবি দেখলেই বুঝবেন। যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে হারুনের সাথে, এই যে হারুনের ভাতের হোটেলে খাওয়ার ছবি, যে ইয়েলো টি শার্ট জুয়েল, এখানে সাদা পাঞ্জাবি ডান দিকে সাদা পাঞ্জাবি, এটা হচ্ছে জুয়েলের অবৈধ গ্রামের রাজৌরের কবিরাজপুর ইউনিয়নের অবৈধ চেয়ারম্যান, যে কিনা স্বরাষ্ট্রমন্ত্রীর পাওয়ারে পুলিশ ম্যানেজ করে চেয়ারম্যান হইতো রাতের ভোটে। সেই চেয়ারম্যান হারুনের সঙ্গে খাওয়া দাওয়া। পারিবারিক এক বন্ধুর মাধ্যমে জুয়েলের সঙ্গে রোমানার 2018 সালে পরিচয় হয়। এরপর 2019 সালে বিয়ে করেন তারা। আমি বললাম যে মাহিন ছিল আমার 16 বছরের ফ্যামিলি ফ্রেন্ড, জুয়েলের খালাতো ভাই। আমার সাথে আরো অনেক গ্রুপ ছবি আছে মাহিনের সাথে। এখনো মাহিন আমার কাছে ক্ষমা চায় এখনো। তো সবকিছু আমাকে জেনে, আমি রোমানা স্বর্ণা, আমি একজন অভিনেত্রী, আমার সম্পর্কে একজন ক্যামেরাম্যানের কাছে জিজ্ঞেস করলেও কিন্তু পাওয়া যাবে, রাইট? জুয়েলের সম্পর্কে চাইলেই কিন্তু আমি জানতে পারি নাই, কারণ মাহিন হাইড করেছিল। বিকজ অফ মাহিন আমার সাথে জুয়েলকে পরিচয় করিয়ে দেবার এই শর্তে তার কাছ থেকে বেনিফিটেড হয়েছে। প্রথমত সে হচ্ছে জিদ, আমি তাকে ছাড়তে পারবো। দ্বিতীয়ত তার যে তথ্যগুলো আমি জেনে গেছিলাম, হয়তোবা ওই জিনিসগুলো সে চাইতো না যে আমি বাইরে গিয়ে এসব কাউকে জানাই। সে তার গ্রিবে আমাকে রাখতে চাইছিল। অভিনেত্রী রোমানা দাবি করেন কামরুল হাসান জুয়েল তার আগের স্ত্রীর কথা গোপন রেখেই তাকে বিয়ে করেন। তবে বিয়ের পর প্রথম স্ত্রীর বিষয়ে জেনে যাবার পরই তাদের বৈবাহিক জীবনে নেমে আসে অশান্তি। শুরু হয় হুমকি, ধামকি ও নির্যাতন। এই নাম্বারটা কোড করেন আপনারা, এটা জুয়েলের প্রথম ওয়াইফ রিন্তির নাম্বার। রিন্তির সঙ্গে আমার কনভারসেশন আছে এখানে, দেখেন। আমি রিন্তিকে লিখেছি সৌদি আরবে যাওয়ার পর যে জুয়েল কি তোমরা কি তাড়াতাড়ি আসবা, এর মধ্যে জুয়েল কি দেশে আসবে। রিন্তি আমাকে লিখছে, মানে একটু সেও রাগ করে চটং করে কথা বলতো আমার সাথে। আপনারও তো স্বামী, আপনি জিজ্ঞেস করেন, আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমি বলছি আমার সঙ্গে কথা হয় না, 2 দিন ধরে আমি কথা বলি না, রাগ করে। দেন লিখছে কথা অফ করছেন কেন, আবার তো জেল খাটতে হবে। রেড মার্ক দেওয়া লাইন, রিন্তির কনভারসেশন। আমি কথা অফ করলে আমাকে জেল মামলার হুমকি দিত, আমার ছেলেকে খুন করার হুমকি দিত, আমাকে মেরে ফেলবার হুমকি দিত। এগুলোর আরো প্রমাণ আছে আমার কাছে রিন্তির সাথে কনভারসেশন। আপনি দেখেন, রিন্তি এখনো জুয়েলের সংসারে আছে, জুয়েলের পল্লবীর বাসায় আছে। একটা সিঙ্গেল ডের জন্য রিন্তি কখনোই জুয়েলের কাছ থেকে, সংসার থেকে যায় নাই। বাট সে স্টেটমেন্ট দিয়েছিল তার প্রথম সংসার নষ্ট হয়েছে। টোটালি মিথ্যে কথা, বিভৎস সব মিথ্যে কথা বলা হয়েছে আমার সম্পর্কে। যে মিথ্যে কথা কোনো প্রমাণ আজ পর্যন্ত আপনারা পাননি, আমি কিন্তু প্রমাণ সহ এসেছি। স্বর্ণা অভিযোগ করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক ডিবি প্রধান হারুনের টাকা পাচার সহ নানা অপকর্মে সহযোগিতা করতেন তার স্বামী জুয়েল। বললাম তো অনেকগুলো টাকা সে ডিবি হারুনের টাকা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর টাকা সব। আমি ডিবি হারুনের কথা পরে জানছি। আমি প্রথমে যেটা জানতাম যে স্বরাষ্ট্রমন্ত্রীর টাকা সে পাচার করত, কিন্তু ডিবি হারুনেরটা আমি জানছি পরে। ঠিক আছে, এই যে দেখেন ডিবি হারুনের হজের ছবি, সাথে এই যে আমার হাতের এই যে নিচে যে এটা হচ্ছে জুয়েল। একজন সাংগঠনিক নেতা না, শুধুমাত্র টাকা পাচার করেই তার এত পাওয়ার। তাহলে বড় নেতাদের পাওয়ার সম্পর্কে আমাদের ধারণা করা উচিত আসলে। আসাদুজ্জামান খান কামাল প্রতিদিন কোটি কোটি টাকা চাঁদা তুলতেন। সেই টাকা জুয়েলের মাধ্যমে সৌদি পাচার করতেন। এছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর অবৈধ কাজের সহযোগিতা করত জুয়েল। বিনিময়ে মোটা অঙ্কের টাকা নিতেন তিনি। বিয়ের পর জুয়েলের সঙ্গে যখন সম্পর্ক ভালো ছিল, তখন এ সকল স্পর্শকাতর বিষয় রোমানার সঙ্গে শেয়ার করতেন বলে জানান তিনি। ডিভোর্স চলাকালীন ভয়ভীতি দেখিয়ে নতুন করে কাবিন ছাড়াই তার সঙ্গে বাসায় এসে থাকতো জুয়েল বলেও দাবি করেন রোমানা।
এছাড়াও স্বামী জুয়েলের কথা না শোনায় মিথ্যা মামলা সাজিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান ও সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের প্রভাব খাটিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলেও অভিযোগ করেন তিনি। আমার গায়ে হাত তোলা থেকে শুরু করে মানসিক টর্চার, সারাক্ষণ হুমকি, এই 4-5টা বছর আমি কিভাবে কাটিয়েছি সেটা আমি ছাড়া কেউ জানে, আমার পরিবার ছাড়া আমি ছাড়া কেউ জানে না। অলওয়েজ আমাকে হুমকির মধ্যে রাখো। ধরেন আমার ফোন ধরতে দেরি হয়েছে, আমি ওয়াশরুমে অথবা আমি নামাজরত অবস্থায় আমি ফোন ধরতে না পারলে সে আমাকে হুমকি দিত। সে 2-2বার আমাকে ডিভোর্স উইথড্র করে আমার সাথে থাকছে, ওইসব কারণেই তো। মামলা সহ 28টি বিয়ে করার অভিযোগ ভিত্তিহীন দাবি করে রোমানা বলেন, হুন্ডি ব্যবসায়ী জুয়েল যে 28টি বিয়ের কথা বলেছে তার প্রমাণ আজও দিতে পারেনি। আমাকে যেভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করা হয়েছিল তারও প্রমাণ দিতে পারেনি জুয়েল। জুয়েল যেসব কথা বলেছে তাকে আমি ব্ল্যাকমেইল করে বিয়ে করেছি। আমি তো প্রথমেই বললাম মাহিনের সাথে আমার পারিবারিক ছবিও আছে, যার সাথে আমার 15-16 বছর ধরে যোগাযোগ। সো আমার পরিবারের সাথে যার খালাতো ভাই জড়িত, সে কখনোই আমার সম্পর্কে না জানা থাকবে না, এবং সে এসব জেনেই আমাকে পছন্দ করে, আমার প্রতি পাগল হয়ে, আমাকে ইন্সপায়ার করে, আমাকে ইমপ্রেস করে আমাকে বিয়ে করেছে। এবং বিয়ের ছবি আমার বাসায়, এটা এই দাড়িওয়ালা টুপিওয়ালা ছেলেটা জুয়েলের আপন ভাগ্নে, জুয়েলের ভাগ্নেকে জুয়েল নিয়ে আসছিল, আপন ভাগ্নে। আর এখানে আমার ফ্যামিলি মেম্বার আছে, আর এখানে কাজী যিনি ছিলেন, আমার মায়ের বাসা ছিল লালমাটিয়াতে, তো সবসময় মেয়ের বাসার কাজী আসে বিয়ে পড়াইতে। আমার এলাকার কাজী কিন্তু এটা না, এটা জুয়েল পল্লবী থেকে, জুয়েলের বাসা হচ্ছে পল্লবী মিরপুর পল্লবী থেকে কাজী নিয়ে আসছে। আপনারা চাইলে তদন্ত করে দেখতে পারেন, আমি যা বলছি সব কিছুর তদন্ত আপনারা। এবং জুয়েল যা বলেছিল, ডিসি হারুন আমার সম্পর্কে যা বলেছিল, আপনারা তদন্ত করেন। 28টা বিয়ে কোথায়? আপনারা এত বছরে তদন্ত করে পেলেন কোথাও? আমি চ্যালেঞ্জ করছি, আপনারা এখনও তদন্ত করেন, বাংলাদেশের প্রশাসন তদন্ত করে, বাংলাদেশের ল তদন্ত করে বের করুক কোথায় আছে আমার 28টা বিয়ে। সংবাদ সম্মেলনে রোমানা তার বিরুদ্ধে সকল মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে বিচার দাবি করেন। আমি সত্যটা জানাতে এসেছি মানুষকে, আমি দায়বদ্ধতা, আমি আমার দর্শকের কাছে দায়বদ্ধতা থেকে, আমার পরিবারের কাছে, আমার সন্তানের কাছে দায়বদ্ধতা থেকে আমি সত্য জানাতে এসেছি। কারণ আমার ফ্যামিলি একটা মিথ্যাচারের মধ্যে কেন থাকবে? আমার সন্তানের মা একটা মিথ্যাচারের মধ্যে কেন থাকবে? আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।